আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাবা বা, এমনি যদি জানতাম মা এদেরকে তো আনতামই না, আগে বলুন। ঠিক আছে, কথা দিলাম আর এদেরকে আনবো না, যখন এনে ফেলেছি তাহলে তো আর কিছু করার নাই মা। বাজাও, সবাই একসঙ্গে গাইবো মা। গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বল রে বল রে বল রে বল রে, নিতাই গৌর হরি বল। বদন ভরে মনের আনন্দে, সবাই হরি বলো রে। গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হাতগুলো নামিয়ে দিচ্ছেন যে মা, নামালে হবে? এত তো ঠান্ডা পড়ে নাই এখনো, কার্তিক মাস চলে এলো এখনো ঠান্ডা পড়ে নাই, আপনাদেরকে নাম করার সুযোগ দিয়ে দিচ্ছে, এত ভালো। সবাই মিলে গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওকে গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ও মনের আনন্দে মনের আনন্দে মনের আনন্দে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়াস। আর এত ভালো যিনি নামটা লিখলেন, একটু প্রণাম করবেন মা। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল 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 হরি হরি বল 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 হরি বল। সবাই মিলে নরোত্তম দাস ঠাকুর একটি পদাবলী গাইলাম। ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি? আজ মথুরাতে কংস নিধন করলেন, দৈবকী বসুদেবকে উদ্ধার করলেন, এবার চলে এলেন কাশীধামের সন্নিকটে শান্তিপুনি মুনির আশ্রমে। যেই না কাশীধামের সন্নিকটে শান্তিপুনি মুনির আশ্রমে এলেন মা, এইদিকে বৃন্দাবনে যারা যারা ছিল তারা মনে মনে চিন্তা করলো আমাদের কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 5টি রসে খেলা করতেন, মিলিয়ে নিন: সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। সখ্য ভাব মানে কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের সখা। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুদামা যে লীলা আজকে আমরা শুনছি, এই লীলা হলো সখ্য রসের লীলা। শান্ত ভাব, কৃষ্ণ আমার সর্বে সর্বা, আমি তার কাছে একজন নগণ্য। দাস্য ভাব, কৃষ্ণ আমার প্রভু, আমি কৃষ্ণের দাস, দাস্য। বাৎসল্য ভাব মানে কৃষ্ণ আমার ছেলে বা মেয়ে। এইভাবে ডাকতেন কে? বৃন্দাবনের যশোমতী নন্দরানী নন্দরাজা। আর সর্বোপরি যেটা ভাব তার নাম হলো মধুর ভাব, যেভাবে ডাকতেন আমার শ্রীমতী রাধারানী। রাধারানী যে কাজল পরতেন চোখে, সেটাও গোবিন্দের জন্য, কারণ গোবিন্দের কাজল পরলে বেশি ভালো লাগে, তাই তিনি কাজল পরতেন। চরণে যে নূপুর পরতেন, সেটাও কেন? কারণ গোবিন্দের নূপুর পরলে খুব ভালো লাগে, তাই তিনি পরতেন। তাই বৃন্দাবন পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন। যেই না বৃন্দাবন পরিত্যাগ করে ভগবান চলে গেলেন, বৃন্দাবনবাসীর আক্ষেপ চোখে দেখা যায় না। তাই পদকর্তা মহাজন কলম দিলেন, ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে আমার ব্রজের কানোরে কানোরে,
বল বল কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে কানা, আর কি ফিরে আসবে না ভাই বৃন্দাবনে কানা। আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে, ওরে আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে। কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে কানায় কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। এ হলো বৃন্দাবনবাসীর আক্ষেপ। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে পরিত্যাগ করে যেই না চলে গেলেন মা, আজ সখাগণ কেঁদে কেঁদে বলছে কানাই এ তুই কি করলি ভাই? ও বুঝতে পেরেছি, আমরা তো তোকে রাজা বানাতে পারিনি, আমরা সামান্য গোপ গোয়ালা, তুই মথুরায় রাজা হয়ে বসেছিস তাই আমাদেরকে ছেড়ে চলে গেলি, বল না ভাই। ভগবান শ্রীকৃষ্ণ যেই না এই কথাটি বললেন, সখাগণ বলছে কানাই আমরা না হয় তোকে রাজা বানাতে পারিনি, কিন্তু আমরা তো আমাদের মনের রাজা বানিয়েছিলাম রে। তুই এই তো বলিস জাগতিক সিংহাসনের নাকি কোনো প্রয়োজন হয় না, তার মনে শুধু শুদ্ধ প্রেম এবং ভক্তি দরকার। রাধারানী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে মা, কেঁদে কেঁদে শুধু একটাই কথা বলছে, প্রাণনাথ কি এমন অপরাধ করেছিলাম যে তুমি আমাকে ছেড়ে চিরতরে চলে গেলে? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি শুধু শুধুই বৃন্দাবন ত্যাগ করে গেছিলেন? আস্তে 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 ভগবান শ্রীকৃষ্ণ শুধু শুধুই বৃন্দাবন ত্যাগ করে যায় নাই মায়ের, একটা গভীর তত্ত্ব আছে, একটু ভালো করে শুনবেন। বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার, একটু শুনুন। বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। ভগবান মনে মনে চিন্তা করলেন, রাধারানীর যদি অহংকার হয় তাহলে সেটা তো আমারই অহংকার, কারণ রাধারানী কোনো নায়িকা নয়, রাধারানী কোনো নারী নয়। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম হলো রাধারানী। তাই রাধারানী যেই না অহংকার করলেন, ভগবান মনে মনে বলে, রাধে নাও আমি তোমার অহংকার চূর্ণ করব। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আরেকজন নারী, যার নাম দিলেন বিরজা। আগের বিরজা, এখন যদি কেউ উত্তরপ্রদেশ দিকে যান দেখতে পাবেন যমুনা নদী। তাই বিরজাকে নিয়ে ভগবান শুরু করলেন নিষ্কাম লীলা, আর শ্রীরামকে বললেন, শ্রীরাম আমি বিরজাকে নিয়ে লীলা করব, যদি কেউ প্রবেশ করতে যায় কাউকে প্রবেশ করতে দিবি না। শ্রীরাম বলছে, কানাই কাউকে না হয় প্রবেশ করতে দেব না, কিন্তু যদি আসে তো রাধা কেমনে দেব বাধা? যদি আসে রাধা কেমনে দেব বাধা? শ্রীরামকে বলছে, না রাধারানী আসবে না। এই বলে লীলা করছে মা ভেতরে, আর শ্রীরাম হয়েছে দ্বারের প্রহরী। আর কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রথমেই হেলতে তুলতে রাধারানী এসে বলেছে, ও শ্রীরাম শ্রীরাম। যেই না শ্রীরাম শ্রীরাম বলেছে, শ্রীরাম এতটা ভয় পেয়ে গেছে মা, আজ রাধারানীকে বলছে, রাধে তোমার কৃষ্ণ এখানে নাই। বলছে, তোকে আমি জিজ্ঞাসাই করলাম না যে কৃষ্ণ আছে কিনা, কৃষ্ণ নাই। দেখবেন আমাদের একটা চলতি কথা আছে না, ঠাকুর ঘরে কে না আমি কোলা খাই নাই, একদম পরিষ্কার হয়ে গেল যে সেই কোলাটা খেয়েছিল। তাই হয়েছে কি, বলছে তোর কৃষ্ণ এখানে নাই।
বলে কৃষ্ণ এখানেই আছে, আমাকে একবার প্রবেশ করতে দে। শ্রীদাম বলছে না, প্রবেশ করতে দেব না। রাধারানী একটু জোর করতে লাগলেন, শ্রীদাম একটু রাধারানীকে ধাক্কা দিয়ে ফেলল, ক্রোধান্বিত হয়ে গেলেন বৃন্দাবনের মাটিতে, গোলক বৃন্দাবনের মাটিতে। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আজ দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, আগত পরবর্তী জন্মে তোর দৈত্যকুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলছে রাধে, তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, তুমি যখন অভিশাপ দিলে, আমি যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হই, আমিও তোমাকে অভিশাপ দিলাম। কি? যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। এই জন্য ভগবান চলে গেছিলেন মা বৃন্দাবনকে ত্যাগ করে। এবার রাধারানী জোর করে প্রবেশ করলেন, আর সেখানে বিরজার কৃষ্ণ লীলা করছিল। বিরজা কৃষ্ণকে বললেন, প্রভু তোমার রাধারানী আসছে, কি করবো? বলছে ভয় পেও না, তুমি হয়ে যাও যমুনা নদী, আর আমি হয়ে যাব একটা কালো সর্প, কেউ কিছু বুঝতে পারবে না। বিরজাকে করলেন জল, কৃষ্ণ হলেন কালো সর্প, সেই জলের ওপর কালো সর্পটা খেলা করছে। রাধারানী প্রবেশ করলেন। কোথায় আছে মা? ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পারলেন এই কালো সর্পটা হলো কৃষ্ণ আর জলটা হলো বিরজা। তাই রাধারানী বললেন, তুমি যখন আমার সঙ্গে ছলনা করলে, এই নাও আমিও তোমার সঙ্গে ছলনা করলাম। রাধারানী ছলনা করে ময়ূর রূপ ধারণ করলেন, আর ময়ূর রূপ ধারণ করে সেই জলের মধ্যে গিয়ে কৃষ্ণরূপী সর্পটাকে মুখে করে নিয়ে একবার মোচড় দিলেন, দুবার মোচড় দিলেন, তিনবার মোচড় দিলেন। যদি কেউ ক্যালেন্ডারে ছবি দেখেন মা, ভগবানের 3টে জায়গা ভেঙে গেল, আর সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই মা। যদি কেউ ক্যালেন্ডারে ছবি দেখেন, দেখবেন ত্রিভঙ্গ মুরারি, সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। জনেক নদিয়া নাগরী বলছে, তুমি সোজা হবে কবে? বলে কবে সোজা হবে জানো? যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌর হব, যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, সেদিন আমি বাঁকা ছেড়ে সোজা হব। ওগো নদিয়ায় গিয়ে গৌর হব, সেদিন বাঁকা ছেড়ে সোজা হব। নদিয়ায় গিয়ে গৌর হব, ওগো বাঁকা ছেড়ে সোজা হব। হরি বল বয়ার বলাইব, ওগো ধুলাই গোড়া গড়ি দেব। আমি কাঁদব আর কাঁদাইব, আমি ধুলাই গোড়া গড়ি দেব। আমি নাচব আর নাচাইব। ওগো বাঁকা ছেড়ে সোজা হব। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, হরি বল বয়ার বলাইব। আমি কারেও বাকি রাখিব না। মায়েরা ইউলু 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 দাও। এবার হরি বল হরি বল হরি বল বলো, ওগো প্রেমানন্দে বাহু তুলে। এবার হরি বল হরি বল হরি বল বলে, ওগো সময় থাকতে বলে রে। ওগো এখন না হয় বলিবে ওগো কখন, সময় থাকতে বলে রে। ওগো দিন তোমাদের ফুরিয়ে এলো। এবার হরি 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 বলে বলে প্রেমানন্দে বাহু তুলে, ওগো হরি বল হরি বল হরি বল বলে। আনন্দে বাহু। যেদিন আমি নদিয়ায় গিয়ে গৌর হব, জনেক নদিয়া নাগরী বলছে সোজা হবে কবে? না, যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ওই মথুরায় লীলা করার পর দ্বারকার আগে কিছুদিন চলে এলেন শান্তিপুনি মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করার জন্য। আজ শিক্ষা গ্রহণ হচ্ছে 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 আর এইদিকে সুদামার মা মানে রচনা দেবী আজ কিন্তু তার পিতাকে বলেন, স্বামী আমাদের সুদামা তো বড় কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, তাই সে যখন গুরুর গৃহে আছে আমাদের সুদামাকে একটু গুরুর গৃহে দিয়ে দাও। তাই আজ মনের আনন্দে সুদামা তার পিতা যাচ্ছে কোথায়? গুরুর গৃহে। সবাই মিলে একটু হাত জোড় করে বলবেন মা, যারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন তারা একটু হাত জোড় করবেন, আর যারা যারা করেননি তারা অন্তত পিতা মাতার চরণটাকে আশ্রয় করে একটু হাত জোড় করবেন। বলে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় নিতাই জয় গৌর গুরু জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয়। ওগো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয়। আবার জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়। ওগো জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয়।
তোমরা গুরুদেবের জয় দাও, তোমরা গুরুদেবের জয় দাও, তোমরা গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, জয় গুরু শ্রী গুরু, শ্রী গুরুদেবের জয় দাও, বলে জয় গুরু শ্রী গুরু, ওগো গুরুদেবের জয় দাও, গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, গুরু জয় গুরু জয়, গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তাই আজ শান্তিপুনি মুনির আশ্রমে এতদিন কৃষ্ণ বলরাম ছিল, আজকে দেখতে দেখতে সুদামাও ভর্তি হয়ে গেল শান্তিপুনি মুনির আশ্রমে। যেই না শান্তিপুনি মুনির আশ্রমে সুদামা এলো, দেখতে দেখতে মা কিছু বছর অতিক্রান্ত হয়ে গেল। একটু ভালো করে আস্বাদন করুন। দেখতে দেখতে কিছু বছর অতিক্রান্ত হয়ে গেল। যেই না কিছু বছর অতিক্রান্ত হয়ে গেল, কৃষ্ণ বলরাম সুদামা একটু বড় হতে লাগলেন। আজ শান্তিপুনি মুনি মনে মনে বলে উঠলেন, তা তোমরা তো বড় হয়ে গেছো, কৃষ্ণ বড় হয়েছে, বলরাম বড় হয়েছে, সুদামা, সবাই তোমরা বড় হয়েছো, এবার তোমরা বলো তোমরা আমার কাছে কে কি শিখতে চাও। কৃষ্ণ বললেন, গুরুদেব আমি আপনার কাছে যুদ্ধনীতি এবং রাজনীতি শিখতে চাই। বলে কেন? কারণ এরপরে হবে আমার দ্বারকা লীলা, আর সেই দ্বারকায় আমি রাজা হয়ে বসবো, তাই আমি আপনার কাছে যুদ্ধনীতি এবং রাজনীতি শিখতে চাই। বলে ঠিক আছে, তোমাকে শেখাবো। এবার বলেন, বলরাম তুমি আমার কাছে কি শিখতে চাও? গুরুদেব আমি হলধর, কিন্তু আমি ধনুর্বিদ্যা জানি না, তাই আমি আপনার কাছে ধনুর্বিদ্যা শিখতে চাই। সবাই যখন হয়ে গেল মা, এবার বলছে সুদামা তুমি আমার কাছে কি শিখতে চাও? বলে গুরুদেব আমি না শিখতে চাই যুদ্ধনীতি, না শিখতে চাই রাজনীতি, না শিখতে চাই কোনো অস্ত্র শস্ত্র বিদ্যা। তাহলে কি শিখতে চাও? আমি দরিদ্র ব্রাহ্মণের ছেলে, আমি আপনার কাছে বেদ অভ্যাস করতে চাই। বা সুদামা বা, আমিও মনে মনে চিন্তা করছিলাম তোমাকে বেদ শিক্ষা দেব। তা বলো তো সুদামা, যিনি বেদ পাঠ করেন তাকে কি বলে? বলে কি গুরুদেব? যিনি বেদ পাঠ করেন তাকে বলে বিপ্র, আর যে বিপ্র বেদ পাঠ করতে করতে ব্রহ্ম জ্ঞান লাভ করেন তিনিই হন এই সংসারের প্রকৃত ব্রাহ্মণ। ব্রাহ্মণ বৈষ্ণব শুধু জাতিতে হয় না মা, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যাহার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ নাম জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। আর ব্রাহ্মণকে যিনি বেদ পাঠ করেন তাকে বলে বিপ্র, আর যে বিপ্র বেদ পাঠ করতে করতে ব্রহ্ম জ্ঞান লাভ করেন তিনিই হন এই সংসারের প্রকৃত ব্রাহ্মণ। তাই এইভাবে শিক্ষা নিচ্ছে 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 একদম লীলার মূল জায়গায় চলে এসেছি মা। আজ দেখতে দেখতে কিছুদিন পর ভগবান শ্রীকৃষ্ণ একটু সুদামাকে পরীক্ষা করার জন্য বললেন, সুদামা অনেকদিন তো বৃন্দাবনে আগে চুরি করে খেতাম, এখন চুরি করে খাওয়া হয় নাই, তা সুদামা আজকে চুরি করব। বলে কোথায় চুরি করবি? না গুরুর গৃহে। কেন, কি চুরি করবি? আমি দেখেছি আমাদের গুরু মাতা সুমুখী দেবী বড় বড় নারকোলের নাড়ু করে রেখেছে, আর যখন থেকে নারকোলের নাড়ু করে রেখেছে তখন থেকে আমার মনটা শুধু খাই খাই আর খাই খাই করে। সুদামা বলছে, কৃষ্ণ আগে আমরা ছোট ছিলাম, চুরি করলে কেউ কিছু বলতো না, এখন তো আমরা বড় হয়ে গেছি, চুরি করা মহাপাপ। কৃষ্ণ বলছে, তুই আমার জন্য চুরি করতে পারবি না, এই ভালোবাসিস? বলে ঠিক আছে চুরি করব। ভগবান হয়েছে দ্বারের প্রহরী মা, আর সুদামা চুরি করছে কোথায়? না যেখানে গুরুমাতা সুমুখী দেবী নারকোলের নাড়ুগুলো তৈরি করে রেখেছে। প্রথমে একটা, দুটো, তিনটে নিয়েছে। কানাই এতে হবে? বলছে না আরো কয়েকটা নে, সবাই তো খাবো। এইভাবে আরো একটা, দুটো, তিনটে নিয়েছে। গুরুমাতা সুমুখী দেবী স্নান করতে গেছিলেন মা গঙ্গাতে। যেই না স্নান করে উঠে আসছেন, কৃষ্ণ ছিল দ্বারের প্রহরী। সুদামাকে পরীক্ষা করার জন্য আজ কৃষ্ণ গুরুমাকে ডেকে দিয়ে পরে বলেন, গুরুমা, গুরুমা কি হয়েছে? যাকে তুমি নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসতে, যাকে তুমি আশ্রমে জায়গা দিয়েছিলে, সুদামাকে তার কাণ্ড দেখো। সে গুরুর গৃহে চুরি করেছে, সে ব্রাহ্মণের গৃহে চুরি করেছে। আজ সৌমুখী দেবী সুদামাকে বলছে, লজ্জা করে না? লজ্জা করে না? ওরে সুদামা, তোর গুরু বাবা তোকে আশ্রমে জায়গা দিতে চাইনি রে। কেন জায়গা দিয়েছিল জানিস? আমার একটা ছোট ছেলে ছিল রে, আমার একটা কোলের ছেলে ছিল।
আমি যখন গঙ্গাতে স্নান করতে গেছিলাম, সেই ছেলেটা না জানি গঙ্গাতে বাহিত হয়ে কোথায় চলে গেছে। আর সেই ছেলেটার মতো তুই দেখতে ছিলি বলে তোকে আমি জায়গা দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে মা, কোনো বাবা মা জীবিত থাকা অবস্থায় তার সন্তান বা সন্ততি যদি তাকে ছেড়ে চলে যায় বা সে যদি মারা যায়, সে অভাবটা পূরণ হয় না মা। তাই সুদামা, কি করলি রে? তোকে আশ্রমে জায়গা দিয়েছিলাম এই দিনটা দেখার জন্য। বেরিয়ে যা, দূর হয়ে যা। গুরু বাবা শান্তিপুনি মুনি ধ্যানে বসেছিলেন, ধ্যান থেকে উঠে পড়ে বসে, দাঁড়াও সম্মুখে দেবী। প্রথমে আমি না হয় সুদামাকে আশ্রমে জায়গা দিতে চাইনি, কিন্তু এই কয়দিনে আমি সুদামাকে যতটা বুঝতে পেরেছি, প্রয়োজনে কৃষ্ণ চুরি করতে পারে, কিন্তু সুদামা যে চুরি করতে পারে না গো। আজ গুরু বাবা শান্তিপুনি মুনি সুদামাকে জড়িয়ে ধরে বলছে, বাবা ওরে, যে বাবা হয় সে যে গুরুও হয় রে, আর যে গুরু হয় সে যে বাবাও হয়। তা এই বৃদ্ধ পিতার দিকে একটু তাকিয়ে বলে দে না রে বাবা, তুই কার জন্য চুরি করেছিস? আমি জানি তুই নিজের জন্য চুরি করিসনি, বল কার জন্য চুরি করেছিস? গুরুমাকে আঙ্গুল তুলে বলে দে যে তুই কার জন্য চুরি করেছিস। একবার করে সুদামা গোবিন্দের নয়নে নয়ন দিচ্ছে, আর একবার করে গুরুদেবের দিকে তাকাচ্ছে। গুরুদেব যে কারো দিকে তাকাবে না, আমি জানি তুই কার জন্য চুরি করেছিস, একবার বলে দে। আজ সুদামা ছলো ছলো নয়নে গুরুদেবের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আর আমি আজও মিথ্যা কথা বলবো না। যে নারকলের নাড়ুগুলো চুরি করেছিলাম, সেগুলো আমি শুধু আমার জন্য চুরি করেছিলাম। বেরিয়ে যা। একটা লাঠি নামানো ছিল, সুদামা একটু খোড়া ছিল তোমা, যেদিকে ঘুরে বেত্রাঘাত। মারতে 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 বৃক্ষতলার মাটি রক্তে ভিজে কাদা হয়ে গেল। সুদামাকে আশ্রম থেকে বার করে দিচ্ছে। দাঁড়া সুদামা, তোকে অভিশাপ দিতে বাকি আছে। এই যে তুই গুরুর গৃহে চুরি করলি, এই যে তুই ব্রাহ্মণের গৃহে চুরি করলি, তোকে অভিশাপ দিলাম, তুই সারা জনম কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তোর অন্ন বস্ত্রের কোনো জোগাড় হবে না। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, বলো এই কি তোমার লীলা। ওগো এই কি তোমার লীলা দয়া, ওগো ওগো কৃপাময়, এ তোমার কেমন কেমন লীলা। সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, একবার আমার পানে চেয়ে দেখো। ওগো এই কি তোমার লীলা দয়া। যেই না সুদামাকে বার করে দিচ্ছে মা, সুদামা ছলো ছলো নয়নে যেই না আশ্রমের বাইরে গেছে, আজ কৃষ্ণ তার দুটি হস্তকে অগ্রসর করে সুদামাকে বলছে, সুদামা, হ্যাঁ রে সুদামা,
যখন তোকে গুরু বাবা বারবার করে বলল তুই কার জন্য চুরি করলি, তুই কেন বলে দিলি না রে যে তুই আমার জন্য চুরি করেছিস? ওরে কানাই, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলিনি, আর আজও বলিনি রে কানাই। আমি বললাম না যে ওই নারকোলের নাড়ুগুলো আমার জন্য চুরি করেছি, কেন বলেছি জানিস? এই সংসারে তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে, আর তোর জন্য চুরি করা মানে সেটা তো আমি আমার জন্য চুরি করেছি রে। ছলো ছলো নয়নে কাঁদছে, বলছে কাঁদিস নে সুদামা, কাঁদিস নে। কেন কাঁদছিস? বলে গুরু বাবা আমাকে আশ্রম থেকে বার করে দিল, এই জন্য কাঁদিনি রে। বলে কেন কাঁদছিস? কেন কাঁদছি জানিস? গুরু বাবা আমাকে আশ্রম থেকে বের করে দিল ঠিক আছে, কিন্তু যতদিন আশ্রমে ছিলাম তোর বদনটা তো দেখতে পাচ্ছিলাম ভাই। এবার যদি আমি চলে যাই তোকে যে আর আমি দেখতে পাবো না রে। ভগবান জড়িয়ে ধরেছে সুদামাকে, সুদামা ত্রেতা যুগে ঋণী করেছিলি, আবার দাপর যুগে ঋণী করে দিলি ভাই। তোকে বলি এরপরে হবে আমার শেষ লীলা, যে লীলার নাম হবে দ্বারকা লীলা। সেই দ্বারকা লীলাতে তোকে দুদিনের তোকে সঙ্গে নিয়ে আমার লীলা বাকি আছে ভাই, আবার আসিস। যদি কিছু প্রয়োজন হয় আমার কাছে চাইবি। বলে কানাই আমি যদি না খেতে পেয়ে মারা যায় আমি তাও তোর কাছে হাত পেতে কিছু চাইব না। চলে গেল বাড়িতে। কৃষ্ণ ভক্তের জীবন দেখো মা। ভগবান বলেন যে করে আমার আশ প্রথমে করি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার জনমা জনমের দাসানুদাস। এই কথাটা সবাই শুনেছেন মা। ভগবান বলেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। কথাটাতে একটু ভুল আছে। আপনারা তো বলতেই পারেন, যারা কীর্তন করে গেল সবাই বলল কথাটা ঠিক, তাহলে তুমি কেন বললে? কারণ সত্যি কথাটাতে ভুল আছে। ভগবান বলল যে করে ভগবানের আশ ভগবান করে তার সর্বনাশ। হ্যাঁ গো মা, ভগবান কি কোনোদিনও ভক্তের সর্বনাশ করতে পারে? পারে না। আমরা এই কথাগুলো করে দিয়েছি। ভগবান বলেন যে করে আমার আশ আমি করি তার কামনা বাসনার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার জনমা জনমের দাসানুদাস। একদিন রামকৃষ্ণ ঠাকুর আর স্বামী বিবেকানন্দ গঙ্গার পাশে দাঁড়িয়ে আছেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে বললেন, ঠাকুর যারা ভগবানকে ভজন করে তারা কেন এত দুঃখে থাকে গো? আর যারা ভগবানকে দিনে একবারও চিন্তা করে না তারা কেন এত সুখে থাকে? আমাদের সাধারণ সংসারী জীবের অনেকেই প্রশ্ন থাকে মা, যে যারা ভগবানকে ভজন করে তারা কেন এত কষ্টে থাকে, আর যারা ভগবানকে ভজনই করে না তারা কেন এত সুখে থাকে? প্রশ্নটা করলেন কে? স্বামী বিবেকানন্দ। কাকে করলেন? রামকৃষ্ণ ঠাকুরকে। রামকৃষ্ণ ঠাকুরকে আজ স্বামী বিবেকানন্দকে বললেন, ওরে নরেন তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো বাবা। বলছে বলুন গুরুদেব। ওরে যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয় রে, আর যারা স্কুলেই যায় না তাদের কি পরীক্ষা হয়? তেমনি যারা ভগবানকে ভজন করেন ভগবান তো তাদেরকেই পরীক্ষা করে, আর যারা ভগবানকেই ভজন করে না তাদেরকে তো ভগবান চেয়েও দেখেন না। চলে গেল বাড়িতে, বাবা মা মারা গেল। তাই সবাই মিলে একটা দরিদ্র ব্রাহ্মণ কন্যার সঙ্গে সুদামার বিবাহ দিয়ে দিল। যেই না বিবাহ দিয়ে দিল মা, সকাল থেকে শুধু হরিনাম আর কৃষ্ণ নাম করে। আর কেমন ভাবে করে? জয় রাধে। সবাই মিলে একটু দুটি বাহু তুলবেন, যুগল নাম গাইব। কার্তিক মাসে যদি যুগল নাম গান তাহলে ভগবত প্রাপ্তি পর্যন্ত হয়। সবাই মিলে গাইবেন জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়।
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেবায়। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ দামোদর মাধবে। রাধা গোবিন্দ ও রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ দামোদর মাধবে। সবাই মিলে উচ্চ স্বরে বলবেন জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। সুদামা যাচ্ছে বৃন্দাবনের পথে, চলুন আমরা যাব বৃন্দাবন ধাম। মায়ের একবার জোরে উলুধ্বনি দিয়ে দেন তোমার, সবাই মিলে একসঙ্গে বৃন্দাবন ধাম অপর নাম জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম অপার নাম জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপর নাম জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম অপার নাম জপে যা রাধে রাধে। রাধে 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 জয় রাধে बोलो राधे 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 जय राधे। বলো রাধে 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 জয় রাধে। ও বলো রাধে 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 জয় রাধে। 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 বৃন্দাবন ধাম অপর নাম জপে যা রাধে রাধে। হৃদয় ও গুরু বৃন্দাবন ধাম অপার নাম জপে যা রাধে রাধে। वृंदावन धाम अपर नाम तू जप ले राधे राधे। ও বৃন্দাবন ধাম অপার নাম জপে যা রাধে রাধে। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, जमुना जी बोले राधे, गंगा जी बोले राधे। गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे, विष्णु जी बोले राधे, शिव जी बोले राधे। गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे, विष्णु जी बोले राधे, शिव जी बोले। ओ गंगा जी बोले राधे, जमुना जी बोले राधे, विष्णु जी बोले राधे, शिव जी बोले राधे। वृंदावन धाम अपर नाम जपे जा राधे राधे। ओ हरि 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 वृंदावन धाम अपार नाम जपे जा राधे राधे। वृंदावन धाम अपर नाम तू जप ले राधे राधे। जपे जा राधे राधे। तू भज ले राधे राधे। ओ तू जप ले राधे राधे। तू जप ले राधे तू भज राधे। ले राधे राधे। আজ সুদামা যেই না এলেন মা বৃন্দাবনে, তাই বৃন্দাবনে সবাই মিলে সুদামার সঙ্গে একটি দরিদ্র ব্রাহ্মণ কন্যার বিবাহ দিয়ে দিলেন। শাস্ত্রমতে তার অনেক নাম, কোনো শাস্ত্রে তার নাম লেখা আছে বসুন্ধরা দেবী, কোনো শাস্ত্রে লেখা আছে কুচেলা দেবী। এবার যে যেটা গ্রহণ করতে পারেন। তাই হয়েছে কি, আজ সুদামা তার স্ত্রী মনের আনন্দে শুধু হরিনাম কৃষ্ণ নাম করে। দেখতে দেখতে কিন্তু মা বৃন্দাবনের মাটিতে কার্তিক মাস চলে এলো, যে মাসকে আমরা নিয়ম সেবার মাস বলি বা দামোদর মাস। তারা দুজনাতে দামোদর ব্রত পালন করলেন। দামোদর ব্রত পালন করবার অনেক নিয়ম মা। দামোদর ব্রত পালন করলে কি কি করতে হয়? এক মাস কোনো কিছু আহার করা যায় না, দিনে একবার হবিষান্ন সেবা করতে হয়। বিছানাতে শয়ন করতে পারবেন না, শুধু একটু খড় আশ্রয় করতে পারেন। আর দিনের শেষে শুধু হরিনাম আর কৃষ্ণ নাম। চুল দাড়ি কাটা যায় না, একটা বস্ত্র পরিধান করে থাকতে হয়। আর সকালবেলায় ব্রহ্মলগ্নে স্নান করতে হয়। দেখতে দেখতে বৃন্দাবনের মাটিতে দামোদর মাস চলে এলো। দুজনা মিলে দামোদর ব্রত পালন করলেন। এইভাবে যেই না দামোদর ব্রত পালন করতে লাগলেন, আজ যিনি সুদামার স্ত্রী বসুন্ধরা দেবী, তিনি আজ সুদামাকে বললেন, ও স্বামী, শুনেছ তো আমাদের নুন আনতে পান্তা ফুরাই। আবার শুনেছি নাকি তোমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ, সে নাকি এখন দ্বারকা রাজা। তা সে যে দ্বারকা রাজা, শুনেছি নাকি তিনি এমন দয়ালু রাজা, তার কাছে যে যা চাই তাকে তাই দেয়। তা তোমার বাল্যকালের বন্ধু, একবার তার কাছে কিছু চেয়ে আনো, আমাদের তো একেই দেখছো কি অবস্থা। যেই না কথাটি বলেছে, সুদামা বলছে, শোনো,
তোমাকে একটা কথা বলি, আমি যেদিন প্রথম কানাইয়ের সঙ্গে শেষবার দেখা করে এসেছি, কানাইকে বলেছি, কানাই আমি যদি না খেতে পেয়ে মারা যাই তাও আমি তোর কাছে হাত পেতে কিছু চাইবো না। ঠিক আছে, তাই করলেন কি, আজ সুদামার স্ত্রী একটু ছলনার আশ্রয় করলেন। এই বলে আজ সুদামাকে বলেছিলেন, শোনো স্বামী, তোমার বাল্যকালের বন্ধু, আবার শুনেছি নাকি তোমার জন্য সেও নয়ন জলে বুক ভাসাতো, আবার তুমিও নাকি তার জন্য নয়ন জলে বুক ভাসাতে, তার সঙ্গে তুমি কত লীলা করেছো, তা তোমার কি একবারও দেখা করার মন নাই? বলে তুমি তো ঠিকই বলেছো, অনেকদিন দেখা হয় না, একবার দেখা করে এসে। আর এইদিকে মনে মনে চিন্তা করছে, যদি আমার স্বামী যায়, এমন দয়ালু রাজা, আমার স্বামীকে কিছু চাইতে হবে না, আমার স্বামীর অবস্থা দেখে তার বাল্যকালের বন্ধু কৃষ্ণই তাকে কিছু দিয়ে দেবে। বলছে ঠিক আছে, তা আমি যে যাব, আমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ যদি বলে, সুদামা এতদিন পর এসেছিস, আমার জন্য কিছু আনিস নাই, তা কি করব? তাই করলেন কি, আজ সুদামার স্ত্রী মানে বসুন্ধরা দেবী কিছু বাড়িতে ভিক্ষা করলেন মা। আজ ভিক্ষা করে সবার মন তো আর সমান হয় না, কেউ ছোট ছোট চাল দিলেন আর কেউ চিড়ে দিলেন। সেই ছোট ছোট চালগুলোকে ভেজে ছোট ছোট মুড়ি হলো, আর সেই চিড়ে নিয়ে আজ মনের আনন্দে বৃন্দাবন থেকে যাচ্ছে দ্বারকার পথে। চলে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, চলে যায় চলে যায়, বলে দ্বারকার পথে চলে যায় সুদামা, দ্বারকার পথে চলে যায়, ও গো দ্বারকার পথে চলে যায় সুদামা, দ্বারকার পথে চলে যায়, চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়। আর কেমন ভাবে যাচ্ছে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, দ্বারকার পথে চলে যায় সুদামা। সুদামা নিতাই গৌর হরি হরি বল। চলে যায়, ওগো দ্বারকার পথে চলে যায় সুদামা, ও গো দ্বারকার পথে চলে যায়, বলে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, কৃষ্ণ দর্শনের লাগে, সুদামা নেচে নেচে চলেছে, হরি ভক্তি স্মরণ করে। নেচে নেচে চলেছে। যেই না সুদামা বৃন্দাবন থেকে দ্বারকায় যাচ্ছে মা, যেতে যেতে মধ্য রাস্তায় সুদামাকে পরীক্ষা করার জন্য ভগবান তার বাম পায়ে সোনার নুপুরটি ফেলে রেখে দিলেন। মনে মনে চিন্তা করলেন, শুনেছি নাকি অভাবে স্বভাব নষ্ট হয়, আমার বাল্যকালের বন্ধু সুদামা সে এতদিন ধরে অভাবে ছিল, একবার তাকে পরীক্ষা করে দেখি। যেই না বাম পায়ে সোনার নুপুরটি ফেলে দিলেন মা, সুদামা সেই সোনার নুপুরটিকে কুড়িয়ে পেয়েছে। আর কুড়িয়ে পাওয়া মাত্র বলছে, আজকে আমার মনে বড়ই আনন্দ। কেন? কারণ আমার যা পাওয়ার ছিল আমি তাই পেয়ে গেছি। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, সত্যিই বোধহয় ভক্তের অভাবে স্বভাবই নষ্ট হয়েছে। তাই মনে মনে চিন্তা করলেন, আরেকবার পরীক্ষা করে দেখি। যেই না যাচ্ছেন, যেতে যেতে ভগবান তার ডান পায়ে সোনার নুপুরটিও খুলে ফেলে দিলেন। যেই না কুড়িয়ে পেয়েছে, এবার বলছে আমার আর কিছু দরকার নেই, আমি যা পাওয়ার তাই পেয়ে গেছি। ভগবান মনে মনে চিন্তা করলেন, কেমন ভক্ত, এইদিকে এত কৃষ্ণ কৃষ্ণ বলে আর মাত্র দুটি সোনার নুপুর পেয়ে ভুলে গেল। যেই না তার দিব্য চক্ষুটি সরিয়ে নিতে যাবেন, আজ সুদামা মনে মনে বলে উঠলো, আজ আমার কেন আনন্দ জানো? কারণ আমি তো দ্বারকার পথঘাট জানি না। আমার বন্ধু কৃষ্ণ দ্বারকার পথঘাট দেখানোর জন্য তার সোনার নুপুরগুলি পথে পথে ফেলে দিয়ে আসে, আর সুদামাকে বলছে, সুদামা তুই এই পথে আয়। ভগবান মনে মনে চিন্তা করলেন, সত্যি ভক্তের কিন্তু ভক্তিটা ভালোই আছে। ভগবান কি কেমন দেখতে মা? অনেকে বলে ভগবান নাকি দেখতে কালো, অনেকে বলেন ভগবান দেখতে নীল। ভগবান দেখতে কেমন? ভক্তের আধার যেমন ভগবান তেমনই দেখতে। দেখবেন একটা স্ফটিক পাথর, যদি একটা স্ফটিক পাথর একটি রূপোর পাত্রে রাখেন, রূপলি আকার ধারণ করবে, রূপলি বর্ণ। যদি সোনার পাত্রে রাখেন তাহলে সোনালী বর্ণ ধারণ করবে। যদি তামার পাত্রে রাখেন তাহলে হবে তামাটে।
তাই এই স্ফটিক পাথর যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। তেমনি ভক্ত যেভাবে ভগবানকে ডাকবে ভগবান সেইভাবেই ভক্তকে দেখা দেবে। এই মনে মনে চিন্তা করে ভগবান একের পর তার সব বস্তুগুলো খুলে খুলে দিয়ে যাচ্ছেন, আর সুদামা সেই পথে দ্বারকায় যাচ্ছে। যেতে 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 যেই না দ্বারকার মাটিতে সুদামা এলো, ভগবান ভক্তের জীবনে একটু বিরহ দিয়ে দিলেন। কি হলো মা? যেই না দ্বারকার মাটিতে প্রবেশ করতে গেল, সুদামার পদযুগল শিথিল হয়ে গেল, আর চলতে পারে না। একেই তো খোড়া ছিল মা, অত দূর থেকে এসেছে, কত জায়গায় না জানি কাটা লেগেছে, পাথর লেগেছে, সেই পাথর লেগেছে, কাটা লেগেছে, সেটা অতিক্রম করে এসেছে দ্বারকার মাটিতে। দ্বারকার মাটিতে যেই না এলো আর চলতে পারে না। কানাইকে উদ্দেশ্য করে বলছে, কানাই আমি জানি তুই তো ভক্তকে পরীক্ষা করিস রে, আর আমিও তোর এমন অধম ভক্ত, তুই আমাকে যতই পরীক্ষা কর না কেন আমি তোর কাছে যাব ঠিক, শুধু একটি বিনতি, যতক্ষণে তোর কাছে যাব অন্তত আমার খাঁচার ভেতর দিয়ে যেন আমার প্রাণ পাখিটা বেরিয়ে না যায়। সুদামা ছলো ছলো নয়নে আজ চলতে লাগলেন দ্বারকার মাটিতে। একজন বাবাকে দেখতে পেয়ে তার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, বাবা অনেক দূর থেকে এসেছি বাবা, আমি বৃন্দাবন থেকে এসেছি। বলে বৃন্দাবন থেকে এসেছো? বলে হ্যাঁ। বলে দিতে পারো কোথায় গেলে আমি আমার কানাইকে দেখতে পাবো? সেই বাবা বলছে, কানাই? কানাই নামে তো কাউকে চিনি না বাবা। যেই না ব্যর্থ হয়ে গেল, আরেকজন মাকে দেখতে পেয়েছে, সেই মায়ের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি বলতে পারো কোথায় গেলে আমি আমার গোপালকে দেখতে পাবো? বলছে, গোপাল এই নামে তো কাউকে চিনি না বাবা, কিন্তু তোমার যা পায়ের অবস্থা তুমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, চলো চলো আমাদের বাড়িতে বিশ্রাম নেবে, তারপর তুমি যেখানে ইচ্ছা যাবে। বলে, না গো আমার যে আর সময় নাই, এবার বোধহয় কিছুক্ষণের মধ্যেই আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, আর আমার একটা ইচ্ছা শেষবারের মতো যেন আমার এই কানাইয়ের বদনটা আমি আমার নয়ন যুগলে দেখতে পাই। কি হলো? দেখতে দেখতে সেই মা বলল, না গো এই নামে কাউকে চিনি না। শেষবারের মতো একজন বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি বাবা, বলে দাও না গো কোথায় গেলে আমি কানাই, গোপাল, মধুসূদন, গিরিধারী, ননীচোরাকে দেখতে পাবো? সেই বাবা বলে উঠলেন, এই নামে তো কাউকে চিনি না বাবা, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো আমাদের দ্বারকার অট্টালিকা, আর সেই দ্বারকার অট্টালিকায় থাকেন আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। তাকে যদি যে বলতে পারো, পারলে তিনিই বলতে পারেন যে তোমার কানাই, গোপাল, মধুসূদন কোথায় থাকে। সুদামা তখনও পর্যন্ত জানে না মা, যে কৃষ্ণের সঙ্গে সে দেখা করতে এসেছে সে হলো ওই দ্বারকার অট্টালিকা রাজাধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্র। কানাই, গোপাল, মধুসূদন বলে চিনতে পারলো না কেন? কারণ দ্বারকাতে ভগবানকে কানাই নামে কেউ চেনে না, গোপাল, মধুসূদন, গিরিধারী, ননীচোরা নামে কেউ চেনে না। সেখানে শুধু ভগবানের একটাই নাম, ভগবানের নাম মহারাজ কৃষ্ণচন্দ্র। কোন রকমে খোড়াতে খোড়াতে গেছে। এখানে একটি বিখ্যাত ব্রজবুলি ভাষায় ভজন আছে, অনেকে শুনে থাকবে। যেই না গেছে দাঁড়িয়েও যায়, কোথায় যাবি? বলে, কোথায় যাব আবার? তোদের মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি, তোদের মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি। বলে, তোর পরিচয় দে। এবার সুদামা তার পরিচয় দিচ্ছে ব্রজবুলি ভাষার মাধ্যমে, যেটাকে ভজনের রূপ দিয়েছেন আমাদের অনুপ জোলাটে। আর এই ভজনটি আমরা গাইব। সুদামা বলছে, আরে দ্বার পালো उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो द्वार पे सुदामा
गरीबा गया है। জিনা বলেছে আমার নাম সুদামা, বলছে সুদামা নামে এখানে অনেকজন আছে, আর পরিচয় দাও। সুদামা বলছে আমার পরিচয় গিয়ে বলো। না সর পে পগড়ি না তন পে জামা बता दो कन्हैया को नाम है सुदामा। ओ ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जामा बता दो कन्हैया को नाम है ओ सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते ना जाने कहाँ से, ओ भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, ओ भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारे महल पर गरीब आ गया है। तुम्हारे महल पर करीब आ गया है, तुम्हारे महल पर गरीब आ गया तुम्हारे महल पर करीब आ गया है। कानाई रे ওরে আমার প্রাণের কানাই, प्राणेर कानाई একবার আমায় দেখা দে। देखा दे, তোর ছাড়া আমি কিছু জানি না ভাই। কিছু জানি না। সুদামা মনে মনে চিন্তা করলো বোধহয় আমার প্রাণ পাখিটা এবার বেরিয়ে যাবে, কানাইয়ের সঙ্গে আর বোধহয় দেখা হবে না। তাই নয়ন জলে বুক ভাসায় সুদামা কি বলছে জানো? চোখের দেখা চোখের দেখা হবে নায়া, হবে তান, শুধু দেখা হবে মনে মনে, মনে মনে, চোখের দেখা চোখের দেখা হবে নায়া, হবে না পারো তো আমায় মনে 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 রেখো, আমায় মনে রেখো, না হয় আমার, না হয় আমার ভোলে যেও বলে যে বিদায় যাওয়ার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে দেখতে দেখতে সুদামা অচৈতন্য হয়ে পড়ল।
দ্বারকাধারীরা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে মহারাজকে খবর দিল, মহারাজ মহারাজ বৃন্দাবন থেকে আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছিল মহারাজ। বলে বৃন্দাবন থেকে এসেছিল? তা কোথায় রে দাই, কোথায়? বলে মহারাজ সে বোধহয় আর বেঁচে নেই। মহারাজ কৃষ্ণচন্দ্র তার সিংহাসন থেকে চমকিত হয়ে উঠে দাঁড়ালেন। মা দাড়ির কাছে গিয়ে পরে বলছে, দাড়ি বলে দে না রে দাড়ি, যে আমার সঙ্গে দেখা করতে এসেছিল সে তার পরিচয় দিয়েছে। হ্যাঁ মহারাজ, তার পরিচয় দিয়েছে। সে নাকি সুদূর বৃন্দাবন থেকে এসেছে শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করার জন্য। দাড়ি, তার নামটা বলে দে না রে দাড়ি, তার নামটা বলে দে। সেই দাড়ি বলছে, মহারাজ সব তো বললো কিন্তু নামটা মনে নেই। দাড়ি অমনি করিস নে দাড়ি, বলে দে না রে দাড়ি, সেই ভক্তের নাম কি? মহারাজ সে বলেছে তার সম্বন্ধ নাকি সে একাধারে আপনার ভক্ত, আবার একধারে সে নাকি আপনার মিত্র বন্ধু। ভগবানের আর বুঝতে বাকি রইল না মা যে কে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। শেষবারের মতো দ্বিতীয় দাড়িকে জড়িয়ে ধরে বলছে, দাড়ি যে আমার সঙ্গে দেখা করতে এসেছিল তার নাম কি রে মহারাজ? তার নাম শুনবেন? বলে বল দাড়ি, যে আপনার সঙ্গে দেখা করতে এসেছিল তার নাম হলো ভক্ত সুদামা। ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে ভগবান সুদামাকে কোলে নিলেন। মা যেই না কোলে নিলেন, অচৈতন্য সুদামার সর্ব অঙ্গে ভগবান তার শ্রীহস্ত বুলিয়ে দিলেন। কথায় আছে, পরশমণির ছোঁয়া পেলে লোহাও সোনাতে পরিণত হয়। যেই না সর্ব অঙ্গে শ্রীহস্ত বুলিয়ে দিলেন, সুদামা জেগে উঠে পড়ে বলছে, কানাই, সুদামা কানাই, কত বড় হয়ে গেছিস কানাই, আমাকে বুঝি মনে পড়ে না রে, আমাকে বুঝি মনে পড়ে না? চুপ কর সুদামা। ভগবান তাকে কোলে করে নিয়ে গিয়ে যে সিংহাসনে ভগবান নিজে বসেন সেই সিংহাসনে সুদামাকে বসিয়ে দিল। সুদামা বলছে, আমি তো ভিখারি কাঙাল, আমাকে বসাস না কানাই, চুপ করে বসে থাক। হ্যাঁ রে সুদামা, আমি তো কেবলমাত্র তোকে জাগতিক সিংহাসনে বসিয়েছি রে, তোর মতো তো আমি আমার মনের সিংহাসনে বসাতে পারিনি রে। তুই যে আমাকে এত ভালোবাসিস, যতদিন গগনে চন্দ্র সূর্য উঠবে পৃথিবীর যত ভক্ত আছে সবাই তোর নামের আগে কৃষ্ণ ভক্ত সুদামা যোগ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। সুদামার পদযুগল ধোয়ানোর জন্য রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী এ কে গো? এ ভিখারিটা কে? বলছে, কে ভিখারি বলো না, একে ভিখারি বলো না, একে আমি কাঁদাতে কাঁদাতে বিরহ জ্বালায় ভিখারি করেছি। এ কে জানো? যে ভক্তের কথা না শুনলে রাত্রিবেলায় তোমরা আমাকে ছেড়ে দিতে না, এ হলো আমার সেই ভক্ত, প্রাণের প্রাণ, অন্তরের অন্তর, এর নামই হলো ভক্ত সুদামা। ভগবান রুক্মিণী সত্যভামাকে বলছে, রুক্মিণী সত্যভামা স্বর্ণ থালা আনো, শীতল বাড়ি আনো। আজ ঠান্ডা জল আনলেন, শীতল বাড়ি, স্বর্ণ থালা। যেই না রুক্মিণী সত্যভামা পদযুগল ধৌত করতে যাবেন সুদামার, আজ ভগবান শ্রীকৃষ্ণ তার হাতটাকে ধরে পড়ে বলে, রুক্মিণী আমি যে বাড়ির কর্তা, তুমি আমাকে এই বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত করো না গো। সেই শীতল বাড়িটিকে একপাশে নামিয়ে ভগবান সুদামার পদযুগল কি দিয়ে ধৌত করছে জানো মা? ভগবান নিজের নয়নের জল দিয়ে। ভগবানের নয়ন জলটা পতিত হচ্ছে তার বক্ষ কমলে, বক্ষ কমলের জলটা পতিত হচ্ছে ভগবানের নাভি কমলে, আর নাভি কমলের জলটা পতিত হচ্ছে সুদামার চরণ কমলে। এবার সুদামার বদনে রাজভোগ তুলে দিচ্ছে, আর সুদামা ওই সেই চিড়ে মুড়িটা এনেছিল মা, আনতে আনতে কানতে কানতে ভিজে হয়ে গেছে, ভিজে চিড়েতে পরিণত হয়েছে। চতুরের শিরোমণি গোবিন্দ আজ সুদামাকে, ও সুদামা, সুদামা পেছনে লুকিয়ে রেখেছে, মনে মনে চিন্তা করছে আমার কৃষ্ণ রাজভোগ খাই, কিভাবে দেব?
চতুরের শিরোমণি গোবিন্দ বলেন, সুদামা রে, এত দূর থেকে এসেছিস, আমার জন্য কিছু আনিস না ভাই? বলছে, না রে, তোর জন্য কি আনবো, তুই রাজাধিরাজ। ভগবান শ্রীকৃষ্ণ সুদামার পেছন থেকে, হাতটার থেকে তার চিড়ে মুড়িটা নিলেন, আর এই চিড়ে মুড়িটা নিয়ে সেটা অনুরাগের সেবা করছে। ওরে সুদামা, এমন অনুরাগের সেবা যে আমি কোনোদিনও পাইনি রে। আমি অনেক রাজ অট্টালিকায় রাজভোগ খেয়েছি, কিন্তু এই ভক্তের অমৃত যে আমি কোনোদিনও খাই নাই রে সুদামা। আমি ভক্তের অমৃত কোনোদিনও খাই নাই। তাই সেই চিড়ে মুড়িটাকে নিয়ে ভগবান কি বলছে জানো? সুদামাকে একটাই কথা বলছে, আমি তোর ওই ভিজে চিড়ে এখন বসে খাবো। তরই ভিজে ছিঁড়ে বসে খাবো। এখন আমি তোর ওই ভিজে চিড়ে বসে খাবো। ওরে সুদামা রে, ওরে সুদামা, আমার রাজভোগ খেতে খেতে, আমার রাজভোগ খেতে খেতে আমার মুখ যে কেমন হয়ে গেছে, মুখ যে কেমন হয়ে গেছে। দে দে সুদামা, তোরা নাই ওই ভিজে ভিজে ছিড়ে, ভিজে চিড়ে, আমি ওই ভিজে চিড়ে খেয়ে আমার প্রাণ প্রাণ শীতল করি। আমি এখন ভিজে চিড়ে বসে খাবো। এমন অনুরাগে, এমন অনুরাগের সেবা আমি কহু দেখি না। তোর ভিজে চিড়ে আমি গেয়ে প্রাণ শীতল করি। ওরে সুদামা, আমার প্রাণের সুদামা, ভিজে ছিড়ে বসে বসে খাবো। তুই দে দে আবার চিড়ে দে দে। দে আমায় তোর ওই চিড়ে দে রে, তোর ওই ভিজে চিড়ে বসে দে আমায় চিড়ে দে রে। ওর ভিজে চিড়ে বসে খা। এমন অনুরাগের সেবা কজন দেই রে, ভিজে চিড়ে বসে খা। আমায় দে দে তুই ওই চিড়ে দে দে। আমি ভিজে চিড়ে বসে খাবো। এমন অনুরাগের সেবা আর দেখি না। আমি ভিজে চিড়ে বসে খাবো। মাইরা ইউলু ইউলু উলু দাও। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে, মাইরা ইউলু ইউলু উলু দাও। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে, ওগো প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে, ওগো প্রেমানন্দে দুটি বাহু তুলে, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে, একবার হরি 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 বল বলে। দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরি বল হরি বল হরি বল রে। দুটি প্রেমানন্দে বাহু তোর ওই ভিজে চিড়ে বসে খাবো।
সুদামা, তোর মতো অনুরাগের সেবা যদি আমি পেতাম আগে। তাই সুদামাকে কথা দিলেন, সুদামা যতদিন এই দ্বারকার অট্টালিকা থাকবে ততদিন তোর এই আনা ভিজে চিড়ে মুড়িটা দ্বারকার প্রসাদ হয়ে যাবে। যদি কেউ দ্বারকাতে যান মা, সন্ধ্যাবেলায় যে প্রসাদটা দেওয়া হয় সেই সুদামার আনা ভিজে চিড়ে মুড়ি। সুদামাকে নিয়ে অনেক লীলা করলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে লীলা করার পর সুদামা চলে যাচ্ছেন। কিন্তু যেই না সুদামা যাচ্ছে, ভগবান একটা ধুতি পরিধান করতে দিয়েছিলেন, কারণ সুদামার ধুতিটা চারিদিকে ছিঁড়ে গেছিল। যেই না বাড়ির দিকে যাচ্ছে, আজ ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলল, সুদামা তোকে যে ধুতিটা পরিধান করতে দিয়েছিলাম সেটা দিয়ে যা। সুদামা মনে মনে চিন্তা করলো, এত বড় মাপের ভগবান, যার কাছে কিছু চাইতে হয় না সব দিয়ে দেয়, তাকে একটা সামান্য ধুতি দিয়েছে তাও চাইছে। কিন্তু বুঝতে পারলো কখন, যেই না দ্বারকার অট্টালিকার বাইরে গেল। সবাই মিলে সুদামার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, এই প্রথম একজনাকে দেখলাম যে খালি হাতে এসেছে আর খালি হাতে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান সব সময় জীব শিক্ষা দেন। আমরাও একদিন খালি হাতে এসেছি, আমাদেরকেও একদিন খালি হাতে যেতে হবে। তাই তো কবির বলেছেন, ক্যা লেকে আয়া জগ মে, একদম শেষের দিকে চলে এসেছি, और क्या लेके तू जाएगा। কত সুন্দর কথা বলছে, ক্যা লেকে আয়া জগ মে, অর্থাৎ কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। ভক্তমণ্ডলী মায়েরা, যেদিন আমরা প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন আমরা কিছু নিয়ে এসেছিলাম? কিচ্ছু নিয়ে আসি নাই। আর ক্যা লেকে তুমি যাবে বলো, মানে তুমি যেদিন যাবে সেদিন তুমি কি নিয়ে যাবে? যদি পরনে একটা ডোর থাকে মা, সেটাকেও খুলে নেবে। শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাएगा। ओ हरि 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 का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। আমরা এসেছিলামও খালি হাতে, আবার চলে যেতে হবে খালি হাতে। যেদিন আমরা চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, কি বলবে? বলো হরি, বলো হরি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, ব্যাংক ব্যালেন্স, সাদা টাকা, কালো টাকা, গোলাপি টাকা কিছু থাকবে মা? যেদিন এসেছিলামও খালি হাতে, আবার চলে যেতে হবে খালি হাতে। শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल, हो तेरो बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, हो तेरा बचपन बीता खेल खेल में, भरी जवानी तू मस्त रहा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में भरी जवानी तू मस्त रहा, অর্থাৎ বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আর যৌবন গেল রঙে। যখন থাকে যৌবনের বল, কে বলে মা হরি বল। যখন থাকে টাকা পয়সার বল, কে বলে হরি বল। আর যখন থাকে রাজনীতির বল, কে বলে হরি বল। আবার আমরা যখন কোথাও যাই, সেখানে যদি বলি দাদা একটু কৃষ্ণ কথা বলো, তখন বলবে আমার পকেটে বল, আমার রাজনীতির বল, আমার রক্তের বল, রাগ তোর হরি বল। কে বলতে যাবে মা? তাই শুধু একটাই উপায়, যেদিন চলে যেতে হবে শুধু শুধু একটাই জিনিস থাকবে, শুধু নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাएगा। আর এত ভালো যিনি গানটা লিখলেন তাকে একটু প্রণাম করবেন। কাহাত কবিরা শুন ভাই সাধু, ओ कहत कबीरा सुन भाई साधु, कर्मी का फल पाएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। এইভাবে সুদামা যাচ্ছে বাড়ির দিকে, আর রুক্মিণী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু তা তোমার এত বড় মাপের ভক্ত, তোমার জন্য এত ত্যাগ করেছে, তাকে কিছু দেবে না? বলে কি করব? বলছে তার জন্য একটা সুদামা পুরী নির্মাণ করে দাও। তাই সুদামা চলেছে তার বাড়ির দিকে মা, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে সুদামা পুরী নির্মাণ করে দিলেন। যেই না সুদামা পুরীতে আজ প্রবেশ করতে যাবেন, আজ সুদামা চমকে উঠেছে।
কেন? ছিল মাটির বাড়ি, খড়ের চালা, এখন হয়ে গেছে রাজ অট্টালিকা। মনে মনে চিন্তা করলেন বোধহয় পথ ভুল করে এসেছি। কিন্তু যেই না পেছন দিকে ঘুরতে যাবেন, দেখছে তার স্ত্রী কুচেলা দেবী, বসুন্ধরা দেবী আজ রাজসজ্জে সজ্জিত হয়ে বেরিয়ে আসছেন। বললেন এই অবস্থা, ওই যে তোমার ভগবান কৃষ্ণ আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়ে গেছে। তাই সেদিন থেকে মনের আনন্দে হরিনাম কৃষ্ণ নাম করে দুজনাতে মিলে, আর শুধু কি বলে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের সঙ্গে আর কবে দেখা হবে জানি না, তাই চলুন আজ সুদামা তার স্ত্রী মনের আনন্দে গাইছে, আমরা গাইব হরি বলবো, সবাই মিলে গাইবেন, হরি বলবো আর মদন মোহন হেরবো গো। ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। আমরা এইভাবেতে ব্রজের পথে চলবো 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 গো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। আমরা যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। যাব গো ব্রজেন্দ্র হব গোপীর পায়ের নূপুর। আবার গোপীর পায়ের নূপুর হয়ে, গোপীর পায়ে নুপুর হয়ে, ওই চরণের নূপুর হয়ে, ওই চরণে নূপুর হয়ে বাজিব গো হরি বলবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। আজ ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, নিতাই গৌর হরি। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। আজ ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। ওগো ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। একবার প্রেমানন্দে ভক্ত মিলল হরি হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলে রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ও